শোন রে বলি কালো, শোন রে বলি কালো, আমার রঙটি সাদা হয়। শোন রে বলি কালো, আমার রঙটি ফর্সা হয়। আমার আলোয় ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়। ফর্সা বলছে রূপ দেখিয়ে করব পাগল বিশ্ব জগৎময়। শোন রে বলি কালো, ও কালো, শোন রে বলি কালো, আমার রঙটি ফর্সা হয়। আমার আলোয় ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়। আচ্ছা আমি একটু বলি, আমি কালো, আমি আর কি বলবো, হয়তো আমি নয় তো ভালো। আমিনুল ভাই এক মিনিট, তুই সুরে বলো। সুরে বলবো, ঠিক আছে। শোনে রে বলি সাদা, ও সাদা, শোনে রে বলি সাদা, এত অহংকার করিস না। শোনে রে বলি ফর্সা, এত ভাব দেখাস না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। শোনে রে বলি সাদা, ও সাদা, শোনে রে বলি সাদা, এত ভাব দেখাস না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। অবশ্যই। তাহলে আমার দলিলগুলো দেবো, কার আল্লাহ পাক বেশি মর্যাদা দিয়েছে। ঠিক আছে, শুনতে থাকো। সাদা কাগজের উপরে, আমিনুল ভাই শুনছো তো? সাদা কাগজের উপরে কোরআন লেখা হয়, আর সাদা মুখের পাহাড়ে দেখো কত মধুময়। আমিনুল ভাই এখানে দেখো অনেক মানুষ আছে, তাই তো? আছে তো? দেখো কালোদের মুখগুলো কেমন কেমন লাগছে, আর সাদাদের মুখগুলো কত ঝকঝক করছে, দেখছো? আজকের এখানে যদি আলোগুলো না দিয়ে যদি অন্ধকারে অনুষ্ঠান হতো, তোমাকে কি দেখা যেত? কিন্তু আজকে যদি দিনের বেলা আলো জ্বালাতো ভালো লাগতো না, রাতটা কালো ছিল বলে তাই আলোটা ভালো লাগছে। তাই আলোর কত মর্যাদা, তাই বলছি দেখো। সাদা কাগজের উপরে কোরআন লেখা হয়, আর সাদা মুখের পাহাড়ে দেখো কত মধুময়। মুখের সাদা দাঁতগুলো, আমিনুল ভাই একটা কথা বলবো, রাগ করবে না তো? তোমার দাঁতগুলো একবার দেখো। আমি পান খেয়েছি, দেখো তোমার দাঁতগুলো একবার দেখো। আমি পান খেয়েছি, দেখো। আচ্ছা আমার দাঁতগুলো দেখো, তোমার দাঁতগুলো দেখো। পান খাও না, কার মর্যাদা দিয়েছি তবে দেখবে তো। আমি আগের সময় 4টে পান খেয়েছি। মুখের সাদা দাঁতগুলো কেমন ঝকঝকায়, আর চোখের সাদা অংশটা আজ কেমন প্রেমময়। শোন রে বলি কালো, ও কালো, শোন রে বলি কালো, আমার রঙটি সাদা হয়। শোন রে বলি কালো, আমার রঙটি ফর্সা হয়। আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়। আমার আলোয় ভরিয়ে দেব বিশ্ব জগৎময়। শুনতে পাচ্ছ তো ভাই? কালো কালি দিয়ে কোরআন লেখা হয়। আসলে একটা কথা আছে যে মেয়ে ছেলেদের যখন একটু মানে হালকা বিয়ের বয়স আসে, তখন কি করে, ময়দা মাখা তো দূরের কথা, ওই মক্তবে পাঠায়, হুজুরের কাছে পাঠায়, আলিফ বা তা করে কোন রকমের কোরআনটা শেখার মতো, আর ওই দোয়া কোন রকমের একটু শিখে দেখাশোনায় বলতে হবে তো। সেই জন্য কোন রকমের তওবা করে কোন রকমের কোরআন ধরেছে, কি বলে আমি কোরআন খতম করে দিয়েছি। ওই যে খতম তাকের উপরে তুলে দেয়, জীবনে তো কোরআন খুলে দেখে না। কোরআনের হরফটা কালো এটা দেখেছে, কিন্তু সাদা পাতার উপরে যে কালো হরফ দিয়ে লিখেছে সেটা জানে না। শুধু কালি দিয়ে লিখেছে কালো, সেটা বলতে শিখেছে, কিন্তু যে পাতাটা সাদা সেটা বলতে শেখেনি বা দেখতে শেখেনি, কারণ কোরআন খুলে দেখে না। তাই শুনতে থাকো। সুরে বলো। হ্যাঁ অবশ্যই সুরে বলবো। কোরআনের সাদা কাগজের উপরে কোরআন লেখা হয়, আর সাদা মুখে কোরআনের হরফ কালো, তুমি ভুলে যেও না। মাথার চুল কালো, তোমার চোখের মানিক দুইখানা। ভাই দেখেছো যাদের একটু চোখ জুড়ে সেই লাল লাল মতো কেমন লাগে, বিড়েলের মতো লাগে, তাই না? তো কালো মানিক যদি না হতো ওই চোখটা আর ভালো লাগতো না, বিড়েল চোখ হয়ে যেত। তাই বলছে কোরআনেরই হরফ কালো, তুমি ভুলে যেও না। মাথার চুল কালো,
চোখের মানে কি দুইখানা মাথার চুল কালো তোমার চোখের মানে কি দুইখানা কালোর প্রতি ঘৃণা তোমার কালোর প্রতি ঘৃণা তোমার সাদা চুলে কল্প করো না চোখে কেন দিচ্ছ কাজল ভূতে মাস্কারা দিও না চোখে কেন দিচ্ছ কাজল ভূতে মাস্কারা দিও না শোনে রে বলি সাদা ও সাদা শোনে রে বলি সাদা এত ভাব দেখাস না তোর সাদার চেয়ে কালোর কদর কোনো গুণে কমে না তোর সাদার চেয়ে কালোর কদর কোনো গুণে কমে না আমিনুল ভাই তুমি এত মিথ্যে কথা কি করে বলতে পারো? কেন হ্যাঁ বলবো আমি? তুমি কি বলছিলে একটু আগে বল। সাদা কাগজের উপরে কালো কালি এখন কোরআন লেখা হয়েছে, তুমি কতদিন পড়োনি? সত্যি কথা বলো। আমি আজকেরই পড়েছি। আজকে পড়েছি তো। অবশ্যই। এখন এই ডিজিটাল যুগে দেখেছো কোরআনগুলো কত রকমের কালি দিয়ে লেখা হচ্ছে। হচ্ছে আর এখানকার হয়তো দাদা ভাইরা অনেক ভালো, ওই সবাইকে দেখছি হয়তো কেউ চুলে কালার করেনি। এখন কালোকে আর কেউ পছন্দ করছে না, জানো? দেখছো কত রকমের চুলে কালার লাগাচ্ছে, লাগিয়ে কত রকমের কালার করে এদিক থেকে ওদিকে ঝুলিয়ে ফেলছে। গাঁলের মতো হচ্ছে, দিলের মতো হচ্ছে, অনেক কিছু ঝোলা হচ্ছে। করছে। তাহলে দেখো কালোকে পছন্দ করছে না। আর যে তুমি চোখের মানিকটার কথা বলছো না, আল্লাহ পাক সাদা চোখের উপরে কালো মানিকটা দিয়েছে, কিন্তু এখন দেখেছো চোখে লেন্স লাগাচ্ছে। লাগিয়ে তো বাজে লাগছে, বিরেল চোখ হয়ে ওটাই যাচ্ছে। সুন্দর লাগছে, ওটাই সুন্দর লাগছে। আল্লাহ সৃষ্টির থেকে ভালো হতে পারে না মানুষের তাই বলছি শোনো, আমি কি বলছি শোনো, বলো, সুরে বলো। বলছি শোনো। ইউসুফ জুলেখার ফারে শামুক, ইউসুফ জুলেখার ফারে শামুক কেমন যদি ময়ে আমিনুল ভাই আর চাঁদ সূরজের যে সাদা আলো কালো আধারে কে ভেজা। যদি না রাতে আকাশের চাঁদ উঠতো তারা উঠতো তাহলে এই রাতটাকে কি ভালো লাগতো? অন্ধকার তাহলে আচ্ছা একটা কথা প্রবাদ আছে, যেখানে অন্ধকার থাকে সেখানে ভূত থাকে, তাই তো? হ্যাঁ ভূত বলে কি আমি জানি না। আচ্ছা যেখানে সবাই বলে সেটাই বলছি, বলি যেখানে অন্ধকার থাকে সেখানে ভূত থাকে, তাহলে কালোকে কেউ পছন্দ করছে না। ভুল ভয় অ্যান্সার, পায়। এটা ভুল অ্যান্সার। ভূত আমরা যেটা জানি জিন, জিন যেখানে সেখানে যখন তখন যেখানে সেখানে থাকতে পারে, আমাদের শরীরের মধ্যে রক্তের সাথে শিরায় শিরায় নিঃশ্বাসের সাথে চলাফেরা তার কাছে দিন আর রাত আমার সমান। কথা বলতে দাও। আজকে যদি না এখানে আলোটা দেওয়া হতো, যদি না ফর্সা হতো, এখানে যদি না আলো দেখা যেত, কেউ কি এখানে আসতো? সে কথা আগে বলেছি, রাতের অন্ধকার ছিল বলে তাই আলোর মর্যাদা বেড়েছে। আলোটা দিয়েছে বলে তাই কালো রাতটাকে আরো সুন্দর লাগছে। এবার দিনের বেলা আলো বলছি জ্বালানো। শোনো, ইউসুফ জুলেখার ফারে শামুক কেমন যদি ময় আর চাঁদ সূরজের সাদা আলো কালো আধারে কে বুঝায়। সাদা কত আছে যে গুণ বলবো আজ তোমায়। আমিনুল ভাই যেটা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, তাই তো? আমাদের শেষ বিদায়ের বেলা কিন্তু আমাদের গায়ে সাদা কাপড়ের কাপড় দেয়। তোমার মতো এই তোমার এই ব্ল্যাক কালার, ইয়ের মতো কালার, আর তোমার এই যে কোটটা পরে আছে এই কালারের কাপড়ের কাপড় সাদা কিন্তু হয় না। সাদা কাপড় পরিয়ে আধার কবরে ঢুকিয়ে দিই। সাদা কাপড় তো দিয়ে দিচ্ছে, তাই বলছে সাদার কত আছে যে গুণ বলবো আজ তোমায়। আর শেষ বিদায়ে তোমার গায়ে সাদা কাফন রয়। মোর যুক্তি শুনে কালো যেন আমিনুল ভাই, মোর যুক্তি শুনে কালো যেন পালিয়ে না যায়। আমার সাদার তোমার কালোর চেয়ে সাদা কিছু গুণেতে কম নয়। শোন রে বলি কালো ও কালো, শোন রে বলি কালো আমার রঙটি সাদা হয়। আমার আলোয় ভরিয়ে দেব বিশ্ব জগৎময়। আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়। আচ্ছা, সালমা পারভীনের কণ্ঠ আমার থেকে অনেক পাতলা, যেহেতু মেয়ে ছেলে, আল্লাহ মেয়ে ছেলেদের কণ্ঠ অনেক পাতলা করে দিয়েছে, সরু করে দিয়েছে। কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি সুর হলো বসন্তের কোকিল। কোকিলের যে সুর অনেক মিষ্টি, তার কণ্ঠ অনেক মিষ্টি, কিন্তু কোকিল কালো, সাদা নয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বসন্তের কালো কোকিল মিষ্টি সুরে গায়, কয়লা কালোর আলোতে আজ বিশ্ব আলোময়। বসন্তের কালো কোকিল
কোকিল মিষ্টি সুরে গায় কয়লা কালোর আলোতে আজ বিশ্ব আলোময় কাবা কালো কামলি কালো কাবা কালো কামলি কালো তোমায় বলছি শোনো না কালো বেলালা আজান দিলে সকাল হতো না একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন জানা সত্ত্বেও বলছে যে আজকের কেন মদিনায় আযান হলো না আমার আরশে সকাল হলো না বলছে তো মদিনায় আযান হয়েছে বলছে না আযান হয়নি বলছে অন্য কেউ আযান দিয়েছে আল্লাহ বলে আমি শুনতে পাইনি কিন্তু আল্লাহ শুনে পায় সবকিছু জানে জানা সত্ত্বেও বলছে অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার আযানকে এত পছন্দ করতেন আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সবথেকে আরব দেশের মধ্যে কালো তাই বলছে কাবা কালো কামলি কালো কাবা কালো কামলি কালো আজ বলছি শোনো না কালো বেলালা আজান দিলে সকাল হতো না কালো বেলালা আজান দিলে সকাল হতো না ওর কড়া কড়া যুক্তি শুনে সাদা ভয় পেও না মোর কড়া কড়া যুক্তি শুনে সাদা ভয় পেও না তোমার সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না তোমার সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না শোনে রে বলি সাদা ও সাদা শোনে রে বলি সাদা এত ভাব দেখাস না তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না আমিনুল ভাই তুমি যে ওই আধার কবরে বলছো সাদা কাফন পরে রেখে আসছো তারপর আমি কি বলবো এবারে বলো বলো আচ্ছা ঠিক আছে বলছি শুনো বাইরে কালো ভেতর আলো কাবা তাই তো শোভা পায় কাবার ভেতরটাতে মোড়া আছে চকচকে সোনায় বাইরে কালো ভেতর আলো কাবা তাই তো শোভা পায় কাবার ভেতরটাতে মোড়া আছে চকচকে সোনায় সাদা রং শান্তির প্রতীক ইসলাম মানে শান্তি হয় সাদা ধানে সাদা রঙে ভেজাল নাহি রয় সাদা ধানে সাদা রঙে ভেজাল নাহি রয় সত্যি কথা শুনে আমিনুল সত্যি কথা শুনে আমিনুল পাচ্ছ কেন ভয়ে তোমার কালোর চেয়ে সাদার গুণ কোনো কথা কোনো কিছু কম নয় শোন রে বলি কালো ও কালো শোন রে বলি কালো আমার রঙটি ফর্সা হয় আমার রূপে ভরিয়ে দেব বিশ্ব জগৎময় আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময় আমি তো জানি সাদাতে এবারে গোল্ডেন চলে গেছে চকচকে সোনায় মোড়া এবার গোল্ডেনে চলে গেছে এবারে শুনতে থাকো কালো রঙের সাথে রং মেশালে অন্য কালার আসে না একটা বালতি থেকে সাদা রং নেবে একটা বালতি কালো রং নেবে একটা বালতি লাল রং নেবে ওই কালো রঙের সঙ্গে যদি অনেকগুলো সাদা রং দাও সাদা হবে না কালো থাকবে একটু ফ্যাকাশে হয়ে যাবে আর যদি লালের মধ্যে অনেক সাদা দিয়ে দাও সেই লাল হয়ে থাকবে সাদা কিন্তু আসবে না একটু ফ্যাকাশে হয়ে যাবে কিন্তু সাদা রঙের মধ্যে যদি অল্প কিছু কালো দাও 12টা বেজে যাবে তাই বলছে কালো রঙের সাথে রং মেশালে অন্য কালার আসে না আর সাদা রঙে রং মেশালে নিজের জাত থাকে না সাদা রঙের সাথে রং মেশালে নিজের জাত থাকে না মা ফাতেমা ছিল মা ফাতেমা কেমন ছিল জানে জামানা যার জীবনে এখন করে স্মরণ মুমিন মুমিনা মোর যুক্তি শুনে সালমা তুমি ভয় পেও না মোর যুক্তি শুনে সালমা তুমি ভয় পেও না তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না ওই সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না আমিনুল ভাই আমি তোমার পরে
বলেছিলাম যে সাদা হলো শান্তির প্রতীক, তাই তো? ইসলাম মানে শান্তি হয়, তাই তো? ইনি কারোর সঙ্গে মিশে ঝগড়া করে না, শান্তি তো শান্তি থাকে। তো তারপরে বলছি শুনুন, মা ফাতেমা কেমন ছিল গো মানছি আমি তাই, আর যার রূপেতে জ্বলতো আলো নামাজের সময়। মা ফাতেমা কেমন ছিল বলছি আমি তাই, আর যার রূপেতে জ্বলতো আলো নামাজের সময়। কি হবে আর তার কবরে, কি হবে আর তার কবরে, বৃথা সময় যায়। কালো সাদা গড়লো আমার আল্লাহ দয়াময়, কালো সাদা গড়লো আমার আল্লাহ দয়াময়, কালো সাদা গড়লো আমার আল্লাহ দয়াময়। আসলে ভাই গজলটি সত্যিকারে আমরা তর্ক যুক্তি করছি না, ঝগড়া করছি না, এটা একটা কবির মনের কামনা বা এরকম ভাবে সাজানো হয়েছে, এটা আসলে ঝগড়া নয়। আমরা মিলেমিশে এটা গাই আমরা এইভাবে, তাই বলছে স্বামী বলে ভাই জানেরা তোমরা শোনো না, কালো যদি না থাকতো সাদা কদর পেত না। অর্থাৎ দুজনের সমান সমান প্রয়োজন, দুজন সবার সমান অধিকার আছে, তাই বলছে স্বামী বলে ভাই জানেরা তোমরা শোনো না, কালো যদি না থাকতো সাদা কদর পেত না। সালমা বলে, সালমা বলে কালো সাদা সমান সমানে, সালমা বলে কালো সাদা সমান সমানে। সব নিজের হাতে গড়লো আমার পাপ রহমানে, সব নিজের হাতে গড়লো আমার পাপ রহমানে, সব নিজের হাতে গড়লো আমার পাপ রহমান।